রাধে রাধে বন্ধুরা, আমি এখানে বোয়াল মাছ নিয়ে আসি। আজকে বোয়াল মাছগুলো না সর্ষে পোস্ত দিয়ে রান্না করব। বোয়াল মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, একটু তেলও দিচ্ছি। এইভাবে তেল দিচ্ছি, একটু ভালো করে মেখে নিচ্ছি। আমি এখন প্যান বসায় দিছি, পুরো একদম ফুটে যাচ্ছে। তেল দিচ্ছি তবুও ফুটে যাচ্ছে, আর দেখানো গেল না। আমি এখানে নুন হলুদ দিয়ে আলুগুলো সেদ্ধ করা আলুগুলো ভেজে নিচ্ছি। এইভাবে রান্না করে মানে খেয়ে দেখবেন। আমি সর্ষে 2 রকমের সর্ষে পোস্ত নিয়েছি। এটা শিলপাটা বেটে নেব। আমি কালো জিরা আর জিরা তেজপাতা দিয়েছি, রসুন আর হলো টমেটোটা দিয়ে দিছি। আপনারা ভাবলেন যে কালো জিরা আবার দেয়নি কি? কালো জিরা দেওয়া যায়, এইভাবে সর্ষে দিয়ে রান্না করলে না দেওয়া যায়। আমি এখানে কাঁচা লঙ্কা আর আদা একটু পেস্ট করে নিয়েছি। একদম পুরা সবুজ রঙের, কি সুন্দর লাগতেছে দেখতে। আমি অত লঙ্কা ঝাল খাই না, তো একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিব, একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছি। এখন পোস্ত জিরাটাকে, ওইটা সর্ষেটাকে না বেটে নিয়েছি, একটু তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বানায় নিলাম। আলুগুলো ভাজা আলুটা, ওইটা মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি এখন আলুগুলাকে ঢেলে দিলাম। আজকে বোয়াল মাছটা এত ফুটে গেছে না, একদম ফাটাস ফোটস করে বোম ফাটা। আমি এখন কষানো হয়ে গিয়েছে, জল দিয়ে দিলাম। এইভাবে কম তেলে তো রান্না করি আমি। আপনারাও এইভাবে রান্না করবেন, হেলদি খাবার। আমার মাছগুলো ভাজাও হয়ে গেছে, আমি এখন ঢেলে দিচ্ছি। রান্নাটা হয়ে আসছে, আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামায় নিচ্ছি। আমার রান্নাটা ভালো লাগলে লাইক দিবেন একটা। আপনারা তো লাইক দিতে ভুলে যান, সাবস্ক্রাইব করে দেন। আমি নামায় নিয়েছি। এইভাবে রান্না করে বোয়াল মাছ ভাত দিয়ে দুপুরবেলা খাবেন। টেস্টি রেসিপি।